ইসকন নিষিদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত নেবে সরকার, আর এ নিয়ে আদালতের হস্তক্ষেপের দরকার নেই, এমনটাই জানিয়েছেন বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরী হাইকোর্ট বেঞ্চ। এ সময় আইনজীবী হত্যা ইস্যুতে এখন পর্যন্ত সরকারের নেওয়া পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন হাইকোর্ট। এদিকে ইসকনকে নিষিদ্ধের দাবি ও আইনজীবী সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানিয়েছে আইনজীবীদের সংগঠনগুলো। নাইমাল চিকোর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ইসকন নিষিদ্ধের আবেদনের প্রেক্ষিতে হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের বিষয়ে সরকারের অবস্থান রাষ্ট্রপক্ষের কাছে বুধবার জানতে চান হাইকোর্ট। জানতে চাওয়া হয় চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাসহ সাম্প্রতিক বিষয়ে সরকারের অবস্থান নিয়েও। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে জানান, আলিফ হত্যার ঘটনায় এরই মধ্যে 3টি মামলা করা হয়েছে। জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজনকে। ইসকন ইস্যুতে সরকারের কঠোর অবস্থানের কথাও জানানো হয় আদালতকে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এ সময় উচ্চ আদালত বলেন, ইসকন নিষিদ্ধ হবে কিনা সেটি সরকারের নীতিগত সিদ্ধান্ত, এখানে আদালতের হস্তক্ষেপ করা ঠিক হবে না। হিন্দুদের জন্য মন্দির আছে, তাদের গুরুকুল আছে, তারা শিক্ষা নেবে গুরুকুল থেকে এবং প্রার্থনা করবে মন্দিরে। এই ইসকন এই যে সংস্থাটা আছে, এটা অলরেডি 10টা রাষ্ট্রে নিষিদ্ধ এবং বাংলাদেশও তারা তাদের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং সেটা এখন অলরেডি আপনাদের সামনে প্রমাণিত। তারা কোর্টের কোনো আদর্শ মানে না, তারা ইন্ডিয়ার যে প্রোপাগান্ডা ছিল সেগুলো বাস্তবায়ন করার। ইন্ডিয়া যে এ সময় আদালত আশা প্রকাশ করেন, দেশের মানুষ সাম্প্রতিক সম্প্রীতি নিয়েই বসবাস করছে, সামনেও করবে। এখান থেকে যতই আপনার বিভিন্ন রাজনৈতিক দল বলি, বিভিন্ন মতাবলম্বী লোকের কথা যদি বলি, তারা যদি চেষ্টা করে করার, আমার মনে হয় না যে একটি দেশের দুটি দেশের আন্তর্জাতিক সম্পর্ককে ভাঙন ধরাটা এত সহজ। এদিকে আইনজীবী সুরক্ষা আইন প্রণয়ন ও ইসকনকে নিষিদ্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার তীব্র নিন্দা জানান তারা। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি জোরালো দাবি জানাচ্ছে এবং সেই সাথে ইসকনকে নিষিদ্ধ করতেও জোরালো দাবি জানাচ্ছে। এছাড়া আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচারের দাবিতে উচ্চ আদালতে মানববন্ধন করেছে বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ। তারাও ইসকনকে নিষিদ্ধের দাবি তোলেন। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা।